টেম্পারেচার। তো যাই হোক, আমরা দুঃখিত এই জন্য একটু দেরি হয়ে গেল। তো যারা আমাদের এই কুইজ 3-তে অংশগ্রহণ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করতেছি আপনাদের রেসপন্স এবং সহযোগিতা আমরা আরও কন্টিনিউ আগামীতেও আরও বেশি পরিমাণে পাবো ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমিও শিখবো এবং আপনাদের সাথে সবাই মিলে একসাথে আমরা এই বাগান পরিচর্যা, বাগান রক্ষণাবেক্ষণ শেখাটা সহজ হবে আর কি। খোলা দেখল খোলা খোলা হয়ে যায়। আচ্ছা, তো আসলে আমরা যে কুইজটা রেখেছিলাম তাদের জন্য উপযোগী জাতগুলা কি কি এবং তাদের গাছ নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব দিতে হবে আর কি। তো প্রথমত যেটা হলো, ছাদ তো সবার জন্যই সীমিত। এই সীমিত জায়গায় কেউ চাইলেও তো অনেক গাছ সংগ্রহ করতে পারে না এবং আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করতে আসছি সবাই কিন্তু ছাদ দিয়েই শুরু করা। এজন্য একটা পর্যায়ে হয় কি, সবারই জায়গায় এখানে স্বল্পতা হয়ে যায়। একসময় জায়গার মানে জায়গা হিসাবে গাছের সংখ্যা বেড়ে যায়, খাবার হয়। অনেক সময় দেখা গেছে যে আমরা গাছ কালেক্ট করলাম, সংগ্রহ করলাম, কিছুদিন পরে আবার দেখা গেলো যে এটার চেয়ে আরো ভালো একটা প্রজাতি আমরা পাইছি, তখন ওইটা কালেকশন করতেছি, এটাকে আমরা সরাই দিচ্ছি। কিংবা অনেক সময় দেখা যায় খুব স্বল্প জায়গার মধ্যে আমরা গাছ শখ করে কিনে নিয়ে আসলাম, কিন্তু একটা সময় দেখা গেলো 2-3 বছর পরে যখন ফল হলো তখন এই গাছটা দেখা গেলো যে এটা যেটা কাঙ্ক্ষিত জাত হওয়ার কথা ওইটা না হয়ে অন্য একটা জাত হয়ে গেছে। তো এটা আমাদেরকে অনেক সময় কষ্ট দেয়। তো আমার মনে হয় কম বেশি আমাদের দেশে সবাই এই ধরনের ভুক্তভোগী। তো আমি যেটা বলবো, ছাদের জন্য প্রথমত যেটা আমাদের নির্বাচনের দিকে গুরুত্ব দিতে হবে, যে জাতগুলো একটু বামন প্রকৃতি এবং ড্রপ ভ্যারাইটি। তো এর মধ্যে আমি কয়েকটি উল্লেখযোগ্য ভ্যারাইটি আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই। তার মধ্যে আর্লি ভ্যারাইটির মধ্যে কিছু জাত হলো যেমন চেসপলক, রসিগোল্ড, আঞ্জি, ফেয়ারচাইল্ড। এই ভ্যারাইটিগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে মে থেকে জুনের মধ্যে এই ফলগুলো পেয়ে যাবেন। আর মিড ভ্যারাইটির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত যেমন আরউইন, তারপর মিয়াজাকি। আরউইন মিয়াজাকির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। তারপর আমরুপালি, মহাছনক, ফিকারিং, খেরি, আইসক্রিম। এই জাতগুলা সংগ্রহ করতে পারেন। এইগুলা মিড ভ্যারাইটি, এগুলা ধরতে পারেন জুন থেকে জুলাই পর্যন্ত এই জাতগুলার ফল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, লেট ভ্যারাইটির মধ্যে হচ্ছে নীলম, মল্লিকা, লিটল জ্যাম, তারপর হচ্ছে আপনার হানিকিস জিলের একটা জাত, খুবই ভালো একটা ভ্যারাইটি। তো এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই যদি আপনি যে কয়টা আমি বললাম 14-15টা, এগুলা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আশা করি মে মাস থেকে মে, জুন, জুলাই, আগস্ট আপ টু সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আম পেয়ে যাবেন। তো আরেকটা ব্যাপার হলো যে শুধু জাত সংগ্রহ করলে হবে না, এগুলাকে একটা মেনটেনেন্সের ব্যাপার আছে, প্রুনিং এর ব্যাপার আছে, কখন প্রুনিং করবেন, এসব বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখা যাবে যে গাছটা সাধারণতই 5-6 থেকে 8-10 ফিটের মধ্যে আপনারা কন্ট্রোল করতে পারবেন 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছর একটা গাছকে যদি আপনি 10 ফিটের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে ছাদের জন্য এটা কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে যদি ধরেন ফজলি আম কিংবা কিউজাই এগুলা যদি করতে চায় তাহলে একটু জটিল হবে। এমনকি হাড়িভাঙ্গার মতো জাত, এগুলো বিগারাস ফ্রুট, এগুলো অনেক বড় হবে, নিয়ন্ত্রণ করা যাবে না। তো এদের মধ্যে যেমন এই একটা ভ্যারাইটি হলো আমাদের ফ্লোরিডা থেকে সংগ্রহ করা আরউইন। যদিও আমাদের সিলেটের আবহাওয়ার জন্য আমরা কাঙ্ক্ষিত কালার হয়তো দেখাতে ব্যর্থ হচ্ছি, আর আমরা এবার কোনো ফ্রুট ব্যাগিং করতেছি না, চাচ্ছি যে আমরা ন্যাচারাল আমগুলা সংগ্রহ করবো। তো এই আরউইনটাও কিন্তু একটা ড্রপ নেচারের গাছ। আমরা তো সবাই কম বেশি জাপান, কোরিয়া এবং তাইওয়ানে, চায়নাতেও দেখছি যে তারা গ্রিন হাউসের মধ্যে এই আরউইন এবং মিয়াজাকিকে তারা কালচার করতেছে। তো এটা একটা উল্লেখযোগ্য জাত।
তারপর এদিকে আমাদের এই পাশে আছে যেটা হানিডিউ, এটাও অনেকের পরিচিত আম, বেশ সুস্বাদু একটা আম, ফাইবারলেস আম, এবং এটাও আপনারা ছাদের জন্য করতে পারেন। এটাও সেমি ড্রপ নেচারের একটা গাছ। আমাদের এই গাছটা অলমোস্ট 4 বছর বয়স, কিন্তু এই 4 বছরে গাছটার সর্বোচ্চ হাইট এইখানে 4 থেকে 5 ফিটের মতো। এই 5 ফিটের মধ্যেই কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতেছি। এই ফ্রুট হারভেস্টের পরে আবার আমরা এটাকে পুরিং করে আবার এই একই জায়গায় নিয়ে আসতে পারবো। এই ড্রপ নেচারের গাছগুলোকে এগুলা কন্ট্রোল করা যায়। আচ্ছা, তারপরে এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন, এটাও কিন্তু হানিকিস ভ্যারাইটি, এবং এই আমটা আপনারা সেপ্টেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এটা হারভেস্ট করতে পারবেন। এখন এটা এত সুস্বাদু একটা আম, এটার আঠির মধ্যেও কোনো কষ কিংবা এই ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না। তো এটাও একটা খুবই মিষ্টি আম, তার নামটাও হানিকিস এবং আমটা অনেক সুস্বাদু। এটাও একটা উল্লেখযোগ্য জাত। আচ্ছা, তারপরে যে বিষয়গুলো হলো যে আমরা শুধু ড্রপ গাছ নিলাম কিন্তু মেনটেন্স করলাম, কিন্তু তাতেই হবে না। গাছ নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখতে হবে এই গাছের গ্রাফটিংটা কোন লেভেলে করা হচ্ছে, গ্রাফট ইউনিয়নটা কোন জায়গায়। যেমন এক্সাম্পল হিসাবে আমি একটা গাছ দেখাচ্ছি, যেমন এই একটা জাত আমি কিছুদিন আগে সংগ্রহ করেছি, বাইরের একটা জাত, আমাদের দেশি এক ভাইয়ের কাছে ছিল, ওনার থেকে আমি সংগ্রহ করেছি। যেমন এই গাছটা দেখেন 1 ফিট 2 ফিট প্রায় 2.5 ফিট লেভেলে আসা হচ্ছে গ্রাফটিংটা। তো এখন যদি ছাদের মধ্যে এই গাছটা আমি রোপণ করি, এই 2.5-3 ফিট লেভেলে যদি গ্রাফটিং হয়, তাহলে এই গাছটাকে আমি ক্যানোপিটা কোথায় কিভাবে আমি কন্ট্রোল করবো, এটা অনেক হাইটের দিকে চলে যাবে। তো ছাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশে যেসব নার্সারি যারা চারা বিক্রি করেন, এবং অনেকেই অধিকাংশ নার্সারি কিন্তু নিজস্ব কোনো চারা উৎপাদন ব্যবস্থা নেই, এরা দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম সাইড পর্যায়ে অনেক বড় বড় নার্সারি আছে, ওরা চারা তৈরি করে ওদের থেকে ওনারা কালেকশন করে বিক্রি করে। হ্যাঁ, কিছু কিছু নার্সারিও নিজেরা সংগ্রহ করে বিক্রি করে। তো আমাদের দেশে একটা প্র্যাকটিস হয়ে গেছে যে একটা চারা কিনতে গেলেই প্রশ্ন চলে আসে চারার হাইট কত ফিট। তো এই কত ফিট, এইটার চাইতে গাছের গ্রাফট ইউনিয়নটা কোথায়, গাছটা কতটুকু শক্তিশালী হচ্ছে, গাছটা কতটুকু জোপালো করা যাবে, এই বিষয়টা আমাদের একটু বিবেচনায় নিতে হবে। শুধু যে ছাদ বাগানের ক্ষেত্রে তা না, এখন টেকনোলজির যুগ, আমাদের দুনিয়াতে জায়গা কমে যাচ্ছে, আমাদের জনসংখ্যা বাড়তেছে, যার ফলে আগে এক সময় গাছগুলা দেখা গেছে 40 ফিট 50 ফিট পর পর রোপণ করা হয়েছে, এখন কিন্তু আর সেই সময় নেই। এখন হাই ডেন্সিটি আল্ট্রা হাই ডেন্সিটি কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে, এবং সারা দুনিয়াতে এই টেকনোলজিটাই এখন ফলো করা হচ্ছে, এবং এটার রেজাল্টও ভালো, ফলনের সংখ্যাও ভালো, ফলের সাইজ কোয়ালিটি সব দিক থেকে ভালো, মেনটেন্যান্সটাও ভালো। তো এখন যদি আমার ওই 3-4 ফিট লেভেলে একটা গাছ গ্রাফটিং করা হয়, তাহলে এই গাছকে ইচ্ছে করলেও আমি একটা জোপালো শেপে আনতে পারবো না। তো এটা একটু দেখতে হবে, এবং আমাদের দেশে যারা চারা গ্রাফটিং করেন, যারা চারা তৈরি করেন, ওনাদেরকেও এই বিষয়টা বিবেচনায় নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখন আমি আমাদের তৈরি একটা গাছের এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এই গাছটা হচ্ছে হানিকিস। দেখেন আমরা এই গাছটা গ্রাফট করছি কতটুকু, মাটি থেকে মাত্র 3 থেকে 4 ইঞ্চি উপরে, এবং এইখানে গাছটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং এই যে গাছটা উঠলো 6 ইঞ্চি, এবং এইখানে দেখা যাচ্ছে আরো প্রায় 15 ইঞ্চির মতো, তার মানে টোটাল এটা ধরতে পারেন যে 2 ফিট। এখন এই গাছটাকে আমি ছাদে রোপণের পরে যদি আমি এই জায়গাতে প্রুনিং করে দিই, তাহলে দেখা যাবে যে 1-2 মাসের মধ্যেই এইখান থেকে 3 থেকে 4টা ব্রাঞ্চ কিন্তু তৈরি হয়ে যাবে। তার মানে কি হলো, মাটি থেকে 1 ফুটের মধ্যেই কিন্তু আমার ব্রাঞ্চ ডেভেলপ হয়ে যাচ্ছে। তো এরপরে যদি আবার আমি এখান থেকে 2-3টা ব্রাঞ্চ রাখি, ওই 2-3টা ব্রাঞ্চকে আবার আরো 1-1.5 ফিট পরে গিয়ে আবার যদি প্রুনিং করি, তখন দেখা যাবে যে এই গাছটা মানে সর্বোচ্চ 2.5 থেকে 3 ফিটের মধ্যেই এই গাছ থেকে 15 থেকে 16টা ব্রাঞ্চ কিন্তু তৈরি করা যাবে। কিন্তু এই গাছটাকে আমরা কোনোভাবেই চাইলে পারবো না। তার মানে এটাকে আমাদের গ্রাফট ইউনিয়নটা কোথায়, যখন আমরা যে কোনো নার্সারি থেকে নিব, ছাদের জন্য নিব, তখন এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আমাদের এইখানে আরো যে গাছগুলো আছে যেগুলা গিফট হিসাবে আপনাদের জন্য আমরা রেডি করছি, যেমন এই যে কারাবাও আমটা দেখেন, আমরা এই 7 থেকে 8 ইঞ্চির মধ্যে আমরা গ্রাফটিং করেছি। তারপর যদি আরেকটা গাছ আমি দেখাই,
এই যে হচ্ছে অম্বিকা অম্বিকা, হ্যাঁ, এটাও দেখেন গ্রাফটা হচ্ছে এই 8 থেকে 10 ইঞ্চির মধ্যে। তো এই গাছগুলাকে কেউ যদি প্রথম ফ্লাশ দ্বিতীয় ফ্লাশ এইসব জায়গায় প্রুনিং করে দেয় তাহলে এই গাছগুলা সুন্দর জুপালু শেপ হয়ে যাবে এবং ছাদের জন্য একটা আদর্শ গাছ হতে পারে। আচ্ছা, তাইলে আমরা গাছ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তার রুট স্টকটা কতটুকু জুপালু এইসব ব্যাপারগুলো দেখবো। তাছাড়া আরেকটা বিষয় আমরা একটু খেয়াল দিচ্ছি, আমরা পরবর্তীতে আশা করি এটার রেজাল্ট আপনাদেরকে জানাতে পারবো। আমেরিকা, অস্ট্রেলিয়া উন্নত দেশে তারা কিন্তু ছাদে তেমন বাগান করার সুযোগ পায় না, তাদের গার্ডেনিং সুযোগটাই হচ্ছে ব্যাকইয়ার্ড। তো ব্যাকইয়ার্ডে তারা যে গার্ডেনগুলো করে ওইখানেই তাদের এই ড্রপ নেচারের গাছগুলা ডিমান্ড হয় এবং উন্নত দেশে জেনেটিকলি প্রত্যেকটা ভ্যারাইটিকে যেগুলা ডিমান্ড বেশি এগুলারে তারা জেনেটিকলি তারা মডিফিকেশন করে ড্রপ নেচারের মধ্যে কনভার্ট করে নিয়ে আসতেছে এবং ব্যাকইয়ার্ডের জন্য ড্রপ নেচারগুলাই সবাই চায় এবং ওইভাবেই মার্কেট এখন তৈরি হয়েছে। তো আরেকটা ফাংশন এখানে আছে যে রুট স্টকে আমরা চারা তৈরি গ্রাফটিং করতেছি, এই রুট স্টকের উপরেও কিছুটা নির্ভর করে এই গাছের হাই কেমন হবে, গাছের ওয়াইট কেমন হবে। তার মানে যদি এই রুটকেও যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে একটা ড্রপ গাছকে আরো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। যেমন গবেষণায় দেখা গেছে যেগুলা ড্রপ নেচারের গাছ, একটা গাছ 15-20 বছরও কিন্তু 10 থেকে 12 ফিটের উপরে হাইট হচ্ছে না। তার মানে এটা ব্যাকইয়ার্ড এবং ছাদ বাগানের জন্য আরেকটা কৌশল হবে। তো এটাও আমরা ট্রাই করতেছি, আমাদেরও কিছু এক্সপেরিমেন্টাল কেস হিসাবে আমরা কিছু ড্রপ নেচারের মধ্যে গ্রাফট করেছি, এগুলো আমরা একটু আরো 1-2 বছরের মধ্যে আশা করি একটা পুরোপুরি রেজাল্ট দেখতে পারবো যে এটা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়। এবং উন্নত দেশগুলোতে অনেক বিগারাস যে গ্রোথের গাছগুলা, এই গাছগুলাকেও কিন্তু তারা এই ধরনের রুটের উপর করতেছে যাতে ফ্রুট বেয়ারিং ক্যাপাসিটি গাছের শক্তিশালী এবং গাছকে যাতে ড্রপ করা যায়, এই টেকনোলজিটা কিন্তু তারা অলরেডি ট্রায়াল দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল, এবং আমরাও ইনশাল্লাহ এটা দিচ্ছি। আমাদের কাছে এই ক্ষেত্রে 2টা রুট স্টকের ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে, একটা হচ্ছে টার্পেন্টাইন আর একটা হচ্ছে সাউথ আফ্রিকার সেইবার, এই 2টা, এবং আরেকটা জাত আমরা আমেরিকা থেকে এইবার সংগ্রহ করেছি যেটা হলো 13/1। তো দেখা গেছে যে গবেষণা করে মোটামুটি এই 3টা ভ্যারাইটি এই মুহূর্তে রুট স্টক হিসাবে ওরা প্রায়োরিটি দিয়ে কাজ করতেছে। কিন্তু তার মানে এই না যে অন্য রুটের উপরে করা যাবে না কিংবা আমাদের আটি যে গুটি আমের উপর করা যাবে না, এরকম কিছু না, এটা অবশ্যই করা যাবে, কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যাবে এই রুটগুলার উপরে। এই জন্য এগুলা নিয়ে গবেষণা করা হচ্ছে এবং এইগুলা থেকে রেজাল্ট যাতে বেশি পাওয়া যায় এই জন্য এগুলা নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ হচ্ছে। ইনশাআল্লাহ আমরাও এটা আগামীতে চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এখন আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যেসব জায়গা থেকে চারা সংগ্রহ করেন ওইটা যাতে আপনাদের বিশ্বস্ত একটা নার্সারি হয়, কিংবা দেখা গেল যে একটা গাছ কিনে নিয়ে আসলেন 2-3 বছর পরে গিয়ে কিন্তু ওইটার আর আপনার সেই কাঙ্ক্ষিত জাত হচ্ছে না, এটা খুবই কষ্টদায়ক। এই জন্য বিশ্বস্ত জায়গা থেকে নিবেন এবং যাদের মাতৃবাগান আছে, যারা নিজস্ব চারা উৎপাদন করতেছে তাদেরকে আপনাদের প্রায়োরিটিতে নিয়ে যদি গাছ সংগ্রহ করেন তাহলে আশা করি ঠকবেন না। তো এখন আমরা যে কুইজ যেটা ছিল 3 নম্বর অফার যেটা, এটা আজকে আমরা এখানে আপনাদের যাদেরকে যাচাই বাছাই করে আমরা এখানে প্রায় 40 জনকে আমরা নিয়েছি। এইখান থেকে আমরা এখন আপনাদেরকে নিয়ে লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করব এবং আশা করতেছি আজকে কালকের মধ্যে যদি আপনাদের যারা বিজয়ী হবেন তাদের ডিটেলস যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা চাচ্ছি আগামীকাল নতুবা এর পরের দিন আমরা এটা কুরিয়ার করে দিতে, যেহেতু সামনেই চলে আসতেছে কুরিয়ারেও সমস্যা হবে এই জন্য আর কি। তো ঠিক আছে, চলুন আমরা কুইজটা লটারিটা করে ফেলি। আমি তাইলে নিচ্ছি 1, 2, 3, 4, 5।
প্রথম বিজয়ী এখানে আছে মাহবুবুল আলম সাইদ। দ্বিতীয় আছেন এখানে আরিফুর রহমান আরিফ। তৃতীয় এখানে MH রানা। চতুর্থ হচ্ছেন এইখানে মাঝার সাদ। পঞ্চম আছেন এইখানে তাপস সরকার। তাইলে আমরা এই 5 জন প্রতিযোগী বিজয়ীকে আমরা পেয়ে গেলাম। তো আপনারা অতি সত্বর আপনাদের ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব দ্রুত আপনাদের উপহার পৌঁছে দেওয়ার। এখন যারা আমরা এখানে বিজয়ী হতে পারিনি এবং আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, আজকে পারি নাই আগামীতে পারবো। আর এটার মাধ্যমে আমি আশা করি আমরা সব আমাদের তো গিফট যেটা হলো, এইটা হচ্ছে আমাদের কারাবাও ম্যাঙ্গো ভ্যারাইটি, আর এটা হচ্ছে আম্বিকা ভ্যারাইটি। এটা ইন্ডিয়ার একটা হাইব্রিড জাত, আর এটা ফিলিপাইনের একটা খুবই এটা তো গ্রিনিস বুকে রেকর্ড করা যে এটা ওয়ার্ল্ডের মিষ্টি আমের মধ্যে সবচেয়ে বেশি। তবে আগামীতে হয়তো আরো অনেক জাত ওয়ার্ল্ডে ডেভেলপ হচ্ছে, এক সময় হয়তো এটা বিট করে ফেলবে আর কি। তো এই চারাগুলা ইনশাল্লাহ আপনারা আশা করি যথাসময়ে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আর এই ব্যাপারে আরো কোনো কোয়েশ্চন যদি থাকে আমাদের পেজে আপনারা নক করবেন। ইনশাল্লাহ ঈদের আগে আমরা চাচ্ছি আরো অ্যাটলিস্ট 2টা কুইজ নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আর সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবেশ রক্ষা করেন, নিজের জন্য হলেও অন্ততপক্ষে গাছ লাগান, এবং সমাজ দেশ ইনশাআল্লাহ এটা সবার কাজেই আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।